আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহবুবুল ইসলাম বলছি, বাংলাদেশ, ঢাকা থেকে। আমি আজকে ঢাকা থেকে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার দিলালপুর গ্রামের ফুলবাড়িয়া পাড়ায় যাব। এই দিলালপুর গ্রামের ফুলবাড়িয়াতে আমার স্ত্রীর নানার বাড়ি। নানা নানি অনেকদিন আগেই গত হয়েছেন, এখন তার দুই মামা থাকে। বলতে গেলে মামার বাড়িতে আমরা এখন বেড়াতে যাব। আমার স্ত্রী তার নানা বাড়িতে যাওয়ার সুযোগ খুব একটা হয় না। বছর 3-4 আগে একবার তার মামাতো ভাইদের সাথে আমরা গিয়েছিলাম, সেটা ছিল নৌপথে। এবার আমরা যাচ্ছি শীতলক্ষা পার দিলাম সড়ক পথে। আজকে আমাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছেন আমার স্ত্রীর মামাতো ভাই, নাম পল্টু। সে খুব ভোরে আমাদের ঢাকার বাসা থেকে আমাদেরকে একটি গাড়ি ভাড়া করে ভৈরব বাজার হয়ে আমরা কিশোরগঞ্জ রোড দিয়ে আমরা বাজিতপুর যাব। সেখান থেকে আমরা দিলালপুর গ্রামের ফুলবাড়িয়া যাব। ভালো আছেন? কি নাম আপনার? ফারুক। যাই চলো, গাড়ি আগে ভিডিও করে নিলাম। এ হচ্ছে আমার স্ত্রীর ছোট মামাতো ভাই পল্টু। মূলত সেই আমাদেরকে তাদের বাড়িতে নিয়ে যাচ্ছে। এর দাদার বাড়ি হচ্ছে আমার স্ত্রীর নানার বাড়ি। ভৈরবে এসে একটা বিপদে পড়লাম। আমাদের ভাড়া করা যে রেন্ট কার গাড়িটি, এটা সিএনজি গ্যাস দিয়ে চলতেই পছন্দ করে, তেল কিনতেই চায় না। সে ভৈরবে এসে সিএনজি গ্যাস এর পাম্প খোঁজার চেষ্টা শুরু করলো। দেখা যায় যে 2-3টি পাম্পে ঘুরেও গ্যাস পাওয়া গেল না। এটা একটা শহরের মধ্যে একটা আমাদের 2বার চক্কর দিতে হলো এই পেট্রোল পাম্প সন্ধান করার জন্য। আমাদের রোড সাইড ভিউগুলো দেখবেন অনেকটা আগে পিছে হয়ে গেছে এই কারণে। যা হোক, ভুল ত্রুটির জন্য আপনাদের কাছে আগেই ক্ষমা প্রার্থী। তবে চলেন যাওয়া যাক। দিলালপুর গ্রামে আমার স্ত্রীর 2টা মামা এই আজকের ভ্রমণ পর্যন্ত ওনারা জীবিত আছেন। বয়সের কারণে তারা কম বেশি অসুস্থ আছেন। তবে এই বয়সে তাদেরকে দেখা, খোঁজ খবর নেওয়া এবং তাদের দোয়া নেওয়া, এটা একটা ভাগ্যের ব্যাপার। কারণ প্রত্যেকটা ছেলে মেয়ে, নাতি নাতনি, পরিবারের উপরে আত্মীয় স্বজনের নানান রকম দোয়া, আশীর্বাদ এবং হক থাকে। কার দোয়া, কার ভালোবাসায় কার কি উপকার হবে এটা বোঝা মুশকিল। ঢাকা থেকে বাজিতপুরের এই দিলালপুর গ্রামে যেতে গেলে আমাদেরকে এই ভৈরব বাজার হয়েই যেতে হয়। তাই আমরা এই ভৈরব বাজারের মধ্যে দিয়েই কিশোরগঞ্জের রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। তবে আমি আগেই বলেছি যে এই ভাড়া গাড়ির সিএনজি গ্যাস আমরা ঠিকমতো এখনও ভরতে পারি নাই। তাই আবার আমরা সিএনজি গ্যাস ফিলিং স্টেশন খুঁজছি, যেখানে পর্যাপ্ত গ্যাস পাওয়া যেতে পারে। চলুন যাওয়া যাক। এটা কিশোরগঞ্জের একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। সম্ভবত এখান থেকেই সব বাসগুলো ছাড়ে।
ঢাকা সিলেট রোডের যে জাংশন থেকে কিশোরগঞ্জ রাস্তাটি বের হয়ে গেছে, সেই জায়গাটি হচ্ছে এই জায়গা। আবার উল্টা আসতে হবে না? উল্টা লাইনে দাঁড়াইতে হবে। আঘাত করলে তো ভয় করে। আমরা আবার একটি গ্যাস স্টেশনের সন্ধান পেয়েছি। এখানে সম্ভবত গ্যাস ফিলিং করা যাবে বলে আশা করা যায়। এসব ভাড়া করা গাড়ির এই একটা দোষ, এরা গ্যাস ছাড়া গাড়ি চালাতে চায় না। তেল দিয়ে চালালে তাদের ব্যয় অনেক বেড়ে যাবে, সেই চিন্তা করে তারা একটু সময় নষ্ট করে হলেও গাড়িতে গ্যাস ভরার জন্য চেষ্টা করে। গ্যাস স্টেশনে ভিড় দেখে মনে হচ্ছে যে এখানে অনেক সময় লাগবে, তাই আমরা স্থির করলাম এখানে কিছু হালকা পাতলা খাওয়া যায় কি না। সামনেই দেখলাম এক মহিলা তার একটা ক্লোজড গ্লাস কি বলবো ভ্যানে সে পেয়ারা বিক্রি করছে কেটে কেটে। দেখে খেতে খুব ইচ্ছা করলো। আমরা মহিলাকে এই আমাদের জন্য কিছু পেয়ারা কেটে তার বিভিন্ন লবণ মশলা ইত্যাদি দিয়ে দেওয়ার জন্য অনুরোধ করলাম। এই পেয়ারা বিক্রেতা মহিলা খুব যত্নের সাথে সে পেয়ারাগুলো কেটে এবং মশলা মাখায় পরিবেশন করছিল। আমি আমাদের জন্য 30 টাকার এই মশলা মাখানো কাটা পেয়ারা অর্ডার দিলাম এবং তা নিয়ে আমি গাড়িতে নিয়ে আসলাম আমার স্ত্রীর সাথে একত্রে খাওয়ার জন্য। দেখুন আমরা কিভাবে এই পেয়ারা খাই। অনেক দাম। হ্যাঁ, মানে 200 টাকা কেজি। সেদিন ইয়েতে গেছিলাম তো, কোথায়? কালীগঞ্জ। ওইখান থেকে ছোট মাছ আনছি। ওরে আল্লাহ, এখন তো কাটার মোটামুটি ওই যে চাচির ছিল। তারপরে নদীর মানে বিলের যে মাছগুলো পরে এখন কি দেখাবে, টক তো বাসায় নাই। জলপাই নিয়ে আসলে জলপাই আর এখন তো জলপাইও পাওয়া যায় না খুঁজে। পাই নিলাম আর বড়ই নিলাম। বড়ই কত করে? বড়ই নিল 200 টাকা কেজি। বাবার বাহ, এটা এক সপ্তাহ আগে কিনছিলাম 150 টাকা কেজি। বড়িগুলো ভালো ছিল। ইয়ে কিনলাম ধরেন 100 টাকা কেজি জলপাই। জলপাইয়ের দাম কম। ছোটটা দাও, ছোট একটা দাও। আমাদের ভাড়াকৃত গাড়ির গ্যাস ফিলিং এখনো সিরিয়াল পায় নাই, তাই এই ফাঁকে আবার আমরা গেলাম কিছু ফল কিনতে। চলুন আপনারাও সঙ্গে থাকুন। এটা 450 টাকা। $220 টাকা। 220 টাকা। আপনার বড়
সাইজ কমলা আগে কিনে রাখতে পারবেন। এটা 300 টাকা রাখেন, 200 আর 400 আঙুরের দাম বেশি। নিয়ে না দেরি করো না 200 টাকা। এটা চৌটা ভালো। আচ্ছা ওইটা একটু দেন। আপেল কত 200 টাকা রাখবেন, 200 আর 400 রাখবেন। এগুলো কম রাখবেন, এগুলো দাম বেশি। এগুলো 450 করে রাখবেন। এটা দেন। আপেল 220 টাকা। বড় সাইজ দিব না। ভালো দেখে একটা তো উড়ান দেন। না না পাকা দেন এই ভৈরব বাজার ঢাকা সিলেট রোডের পাশে ফলের দোকানগুলোতে প্রচুর ফল সরবরাহ থাকলেও দামের বেলায় খুব একটা নমনীয় মনে হলো না। যাই হোক, আমরা এখন ভৈরব বাজার থেকে বের হয়ে কিশোরগঞ্জের রাস্তার দিকে ধাবিত হচ্ছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে বাজিতপুর উপজেলার দিলালপুর গ্রাম। চলুন যাওয়া যাক। আপনারা দেখছেন আমাদের গ্রাম বাংলার কি সুন্দর দৃশ্য, দেখলে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করে। আমি আমার স্ত্রীকে নিয়ে আজকে যাচ্ছি। আর একটা কারণ হলো যে আমাদের বাংলাদেশের সমাজে যে স্বামী থাকে তার নিজের বাড়ি, পিতামাতার বাড়ি বা দাদাদের বাড়ি, এটাই তারা বেশি যোগাযোগ রাখে। স্ত্রীর পিতামাতা, নানা নানি, দাদা দাদির সাথে যোগাযোগটা খুব কমই রাখার চেষ্টা করে। আমি জানি না কেন এটা করে, কিন্তু এটা মোটেই ঠিক নয়। কারণ প্রত্যেকেরই তো স্বামীর যেরকম তার পিতামাতার বাড়ি ভালো লাগে, স্ত্রীরও তার পিতামাতার বাড়ি ভালো লাগে বা দাদা দাদির বাড়ি ভালো লাগে। এটা গুরুত্ব দেওয়া উচিত। চলুন, অনেক কথা হয়েছে, এবার চলুন আমরা যেতে থাকি। যেতে যেতে কথা বলবো। 5 কোটি টাকার সম্পত্তি আছে। আমরা ইতিমধ্যে বাজিতপুর এলাকায় চলে এসেছি। আমরা এখন দিলালপুর গ্রামের দিকে যেতে চলেছি। আমাদের এই দিলালপুর গ্রামে আসার মূল উদ্দেশ্য বয়োবৃদ্ধ মামাদের, আমার স্ত্রীর মামাদের দেখা, খোঁজখবর নেওয়া এবং গ্রামের আরও যারা আত্মীয় স্বজন আছেন, গরিব আত্মীয় স্বজন আছেন, বয়োবৃদ্ধ আত্মীয় স্বজনের সবার কাছ থেকে দেখা করা, দোয়া নেওয়া, এটাই মূল উদ্দেশ্য। এখানে আমরা আর অন্য কোনো কাজে আসি নাই। আমরা আমাদের এই সামাজিক কাজটুকু সেরেই আজকে আবার যে পথে এসেছে সেই পথে ফেরত যাব।
চলুন যাওয়া যাক। ভিতরে গাড়ি ঢোকে না এখন, ঢুকে আটকা রাখছে যে না, এটা তো ইয়ের বাড়ি। পর্যন্ত। আচ্ছা থাক লাগবে না। তা না, ওই ছবিটা ঝাপসা হচ্ছিল, এই জন্য বললাম যে ঠিক আছে। এত অস্থির সব কিছু এক্ষুনি এই মুহূর্তেই লাগবে আমার। ধৈর্য কম, ফটো কি করি কম। আমরা সামনে গিয়ে পায়ে ধুয়ে দিবেন, হ্যাঁ? পিছনে বাসায় যাওয়ার পরে একটু ইয়ে লাগাই দিই মনে হয়। না না কিছু না, ঠিক আছে, দরকার পড়ে হাইটে যাবো না। তোমার আপা কিন্তু সাঁতার জানে না। বাবে ব্যাগে ঢুকো। আরে থাক না, কত দূর? ব্যাগে না, ওই না ঘোরানো জায়গা আছে, বড় জায়গা আছে। এ আল্লাহ রে, বাড়ি সামনে পর্যন্ত শুধু দেখেন তাইলে। বাড়ি পর্যন্তই নিবা, ছাড়বা না। ও, যাইতে আজ পারবে। একটু ব্যাক করে আছে। আগের তো অবস্থা উন্নতি হয়েছে অনেক পল্টু। আগে গেলে তো কাঁচা ছিল, তাই না? কাজে ছিল ওই যে বাথরুমটা, হ্যাঁ, রাতে রাতে লোকাই লোক এটা কে বাথরুমটা কে বানাইলো? কারই দরকার রাস্তার মধ্যে বাথরুম? রাস্তার মধ্যে ওরা ঢুকে। আইছিল ইয়ার থেকে, তখন এগুলো করছে, এটা কইটা হয়ে গেছে। কোনো মানে নাই। আমরা এটারে বাধা দিছিলাম, আমরা ছিলাম না তো। ওই যে বেনু, ওই যে বেনু যে বিয়ে করছে, হ্যাঁ, আর কি পোলাপানরে সব দিয়ে বর্তমান না কার মামাতো বিয়ে করছে। দাঁত টান। অবশেষে আমরা দিলালপুর আর আমার স্ত্রীর নানার বাড়িতে এসে পৌঁছালাম। এইখানে আমার স্ত্রীর মামাতো ছোট ভাই পল্টু তারা নিজেরাও বাড়ি করেছে। চলুন ভিতরে যাওয়া যাক। এটা হচ্ছে আমার স্ত্রীর বড় মামি, পল্টুর মা, আর ইনি হচ্ছেন আমার স্ত্রীর ছোট মামা, বেনু মামা। উনি একদম অমায়িক লোক। আমার সাথে উনি অনেক ভালো ব্যবহার করেছেন এবং নানান রকম বিষয়ে গল্প করেছেন। আমি ওনার পরে খুবই খুশি ছিলাম। আমাকে বাইরের ঘরে রেখে আমার স্ত্রী ভিতরে গেলেন তার মামির সাথে দেখা করতে। অতঃপর আমরা পল্টুর বাসায় দুপুরের খাওয়া দাওয়াটা সারলাম। পল্টু খুব ভালো ছেলে, সে আমাদের জন্য স্থানীয় বাজার থেকে তাজা মাছ আগেই মোবাইলে টেলিফোন করে সংগ্রহ করে রেখেছিল। আমরা তার বাসায় খেয়ে খুবই তৃপ্তি পেলাম। খাওয়া শেষে আমরা আমাদের কোনো মামাকে দেখতে গেলাম। এটা হচ্ছে আমার স্ত্রীর মেজ মামা, কোনো মামার পুকুর পাড়ের আঙিনা। আমাদের আজকের এই ভ্রমণ এখানেই শেষ। আমরা স্থানীয় সকল আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করার চেষ্টা করেছি, তাদের কুশলাদি শুনতে চেষ্টা করেছি যতটুকু পারি। ভালোভাবে পারস্পরিক আলোচনা করে আমরা এখন তাদের কাছ থেকে বিদায় নিয়েছি।
এখন আমরা ঢাকার দিকে রওনা দিলাম। চলুন যাওয়া যাক। আমার স্ত্রীর ভাই পল্টু সে আমাদেরকে আমাদের বাসায় ড্রপ দিয়ে তার ভাড়া করা গাড়ি নিয়ে তার বাসায় চলে যাবে। আমরা যে পথে এসেছি সেই পথেই আবার ভৈরব বাজার হয়ে ঢাকার দিকে যাচ্ছি। আজকের মতো এখানেই শেষ। আগামীতে দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।